Okay, so let's get started. Today, WordPress theme customization অথবা স্কলারশিপ কোর্সের 12তম বেসের পঞ্চম ক্লাস। আমরা আজকের সেশনে প্রথমত দেখব কিভাবে অ্যাকচুয়ালি WordPress থিম ইনস্টল করে এবং কিভাবে ডেমো ইম্পোর্ট করে। সো WordPress থিম ইনস্টল ডেমো ইম্পোর্ট করার মাধ্যমে আমরা যদি মার্কেটপ্লেসে কাজ করতে পারি তাহলে আমরা এই কাজটা শিখব। সো আমরা ইতিমধ্যে চলে আসলাম, জাস্ট 5 মিনিটে সার্চ দিলাম WordPress থিম ইনস্টলেশনস এন্ড ডেমো ইম্পোর্ট। এখানে অনেকগুলো সার্ভিস অ্যাভেলেবল, এখানে প্রায় 6923টা সার্ভিস অ্যাভেলেবল। আমরা যদি অনলাইন স্ট্যাটাস দেখি তাহলে দেখব এখানে অ্যাক্টিভ সার্ভিস হচ্ছে 631টা। কয়টা? 631টা। তার মানে আপনার কম্পিটিশন হচ্ছে এই 631 জনের সাথে, নট 6000 এর সাথে। আপনি অ্যাক্টিভ থেকে কাজ করবেন কিনা জাস্ট ডিপেন্ড অন আপ টু ইউ। আপনি এই কাজটা যদি শিখেন, প্রপার ওয়েতে অ্যাক্টিভ ওয়েতে যদি কাজ করেন, আপনার কাজের অভাব হবে না। আমি তো এখানে জাস্ট একজন সেলার অ্যাকাউন্ট মানে একটা গিগ ওপেন করলাম, যিনি এই মুহূর্তে 245টা কাজ কমপ্লিট করেছেন এবং এই মুহূর্তে ওনার 2টা অর্ডার রানিং আছেন। যিনি বেসিক কাজ করছেন $30, স্ট্যান্ডার্ড কাজ করছেন $125, প্রিমিয়ামে কাজ করছেন $180। কী কাজ করেন? থিমটাকে ইনস্টল করেন, ডেমোটাকে ইম্পোর্ট করেন অ্যান্ড কাস্টমাইজ করে দেন 6টা পেজ। আমি 6টা পেজের কন্টেন্টগুলো চেঞ্জ করে দেন, দ্যাটস ইট। এই কাজে উনি $180 নিচ্ছেন। কীভাবে কন্টেন্ট চেঞ্জ করতে হয় যেটা আমরা প্রিভিয়াস সেশনে দেখেছি, আজকের সেশনেও প্রয়োজনে দেখে নেবে একটু। এরই সাথে আমরা আরও একটা দেখে নিচ্ছি, যেমন ইনি অলরেডি 488টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। কয়টা? 488টা প্রজেক্ট করেছেন, যেখানে শুধু থিম ইনস্টল করেন, ড্যাম ইম্পোর্ট করেন, আর কিছু উনি করে না, শুধু থিম ইনস্টল অ্যান্ড ড্যাম ইম্পোর্ট। আপনি একটু হিসেব করে দেখেন, এটা জাস্ট ওনার বেসিক একটা প্রাইসেস $10। বাট উনি যখন ক্লায়েন্ট ওনার সাথে কন্ট্যাক্ট করে তখন উনি ওই থিমের উপরে স্পেসিফিক প্রাইস নির্ধারণ করে। ইস মিনিমাম, আমি যদি বলি মিনিমাম রেঞ্জ $30 to $50, $70 or $100, $150 এরকম প্রাইস রেঞ্জ হয়। তাহলে উনি যদি, আমি অ্যাভারেজ যদি $50 করি, 488টা প্রজেক্ট উনি কত টাকা ইনকাম করেছেন, ক্যান ইমাজিন? জাস্ট থিঙ্ক ইউরসেলফ। আমরা এই মুহূর্তে এই কাজটা শিখতে যাচ্ছি। সো এটার জন্য আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব, যেহেতু আমরা এখানে একটা ড্যাশবোর্ডে চলে আসছি এবং এটা একটা লাইভ সার্ভার আমাদের, যেখানে আমরা কাজ করছি। আমরা অনেক সময় দেখবো যে আমাদের ফ্রি লাইভ সার্ভার যদি আমরা কাজ করতে যাই, সামটাইমস কিছু ইস্যু আমরা সম্মুখীন হই, যেগুলো অনেক সময় আমাদের সার্ভার ইস্যু জনিত কারণে হয়ে থাকে। যেহেতু আমি এটা লাইভ সেশন করছি, দ্যাটস আমি আমাদের প্রিমিয়াম সার্ভারে চলে আসলাম। এখানে আসার পর আমরা জাস্ট অ্যাপিয়ারেন্সে চলে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমে চলে যাচ্ছি। যেহেতু আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করছি, আমরা পূর্বে চিভিও থিমটা নিয়ে কাজ করছি, যেটা একটা ফ্রুটফুলিও ওয়েবসাইট। কী ওয়েবসাইট? ফ্রুটফুলিও ওয়েবসাইট। সো আমরা এখানে অন্য একটা থিম নিতে পারি বা আমরা এটাই নিতে পারি। এটা অলরেডি আমাদের ইনস্টল করা আছে, আমি এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি, আমাদের এটা দরকার নেই। যেহেতু আপনারা অনেকেই চাচ্ছেন যে স্যার আমার ফ্রুটফুলিওটা প্রপার ওয়েতে আমরা করতে পারিনি, সো আমরা আবার এটা দেখে নিতে পারি। সো আমি জাস্ট এখান থেকে অলরেডি আমাদের যে থিমটা সেটা আমি একটু এখান থেকে বের করে নেই, যেহেতু আমরা এই থিমটা নিয়ে একটু দেখাতে চাই। সে ফাটা ফ্রুটফুল ওয়েবসাইট থিম অ্যান্ড ডিজিটাল মার্কেটিং থিমস আর সামথিং, আমাদের এখানে এলএমএস অনলাইন সামথিং এলস, আমরা এটা আপনাদেরকে দিয়েছিলাম, বাট এটা নামটা যেন কি, আমরা একটু দেখি নামটা কি ছিল। আবার বলেন, কি বলে আমাদের এর নামটা কি ছিল? সিভিআইও। সিভিআইও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি দিচ্ছি সিভিআইও, এটা হচ্ছে আমাদের থিমের নাম। জাস্ট আমি এটা দিয়ে সার্চ করছি, আমাদের এখানে থিমটা চলে আসার কথা। যাই হোক, এখানে থিমটা নাই, আমরা আমাদের ডেস্কটপে রেখেছি কিনা একটুখানি ফার্স্ট করি, অ্যান্ড হিয়ার ইট ইজ, তাই না? আমরা এখানে অলরেডি সিভিআইও, জাস্ট এটা একটা, আপনি যখন আপনি থিমটা পাবেন, এটা বেসিক্যালি মেইন থিম। আমি এটা থিম ফাইল, আমরা এটাকে জাস্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কারণ এটার ভিতরে আপনারা অনেকেই হয়তো বা মেন জিপ ফাইলটা আপলোড করে দিচ্ছেন, দ্যাটস আপনার থিমই ইনস্টল হচ্ছে না। আপনি এটাকে জাস্ট অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট করার পর এই ধরনের একটা ফোল্ডার পাবেন, সেই ফোল্ডারটা ওপেন করলে এখানে থিমের ভিতরে থিম পাবেন। এখানে জাস্ট মেন থিম এবং সাইড থিম দুইটা থিম আছে। সো আমরা প্রথমত মেন থিমটাকে ইনস্টল করে নিচ্ছি। জাস্ট আমি অ্যাড নিউতে চলে যাব, অ্যান্ড অ্যাড নিউ থেকে আমরা আমাদের এই মেন থিমটাকে জাস্ট ইনস্টল করব। আপনি জাস্ট ইনস্টলেশন প্রসেসটা একটু কেয়ারফুলি দেখেন। জাস্ট আমরা আপলোডে চলে যাই, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট এইখান থেকে এই যে সিবিও যে থিমটা, আমরা এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি, অ্যান্ড ইনস্টল করে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনাকে থিমটাকে ইনস্টল করতে হবে, ঠিক সিমিলার ওয়েতে, অ্যান্ড অ্যাক্টিভ করব। আপনি দুনিয়ার যত থিম পাবেন সব থিম একইভাবে আপনাকে ইনস্টল করতে হবে। জাস্ট আমরা এখান থেকে সাইড থিমটাকে ইনস্টল করতেও পারি, না করলেও সমস্যা নাই, তবে ইনস্টল করাটা বেটার হবে। সো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। আমি এটাকে অ্যাক্টিভেট করছি না, সাইড থিমটাকে আমরা জাস্ট ইনস্টল করে নিব। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এটাকে এই সাইড যেটা, এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, অ্যান্ড ইনস্টল করে নিব। অলওয়েজ আমরা যখন প্রিমিয়াম থিম নিব তখন প্রিমিয়াম থিমের ভিতরে অনেক সময় সাইড থিম থাকে না, বাট সামহাও অনেক সময় দেখবো যে আমরা সাইড থিমটাকে থাকে। যদি ওই থিমের মধ্যে সাইড থিম থাকে, অলওয়েজ ট্রাই করবো সাইড থিমটাকে অ্যাক্টিভ করার জন্য। মেন থিম প্রথমে ইনস্টল করবো, বাট ফ্রেন্ড থিম আমরা অ্যাক্টিভেট করবো না, আমরা সাইড থিমটাকে ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করে ফেলবো। এখন এই মুহূর্তে দেখেন এটা কিন্তু আমাদের ইনস্টল অ্যাক্টিভেট করা হয়নি, বাট এই যে সাইডটা ইনস্টল করেছি এখন অ্যাক্টিভেট সেটা।
আমরা এই মুহূর্তে ইনস্টল করার পর আমরা এখানে যে প্লাগইনগুলো এই ডেমোর সাথে বা থিমের সাথে আছে সেগুলো রিকমেন্ড করবো যে অ্যাক্টিভেট করার জন্য। আমরা জাস্ট বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে অ্যাক্টিভেট করে ফেলবো। এখানে চলে আসবে এবং এখান থেকে বাল্ক প্লাগইন এটাতে সিলেক্ট করে সবগুলো একসাথে সিলেক্ট হবে। বাল্ক অ্যাকশন থেকে আমরা অ্যাক্টিভেট করবো, জাস্ট অ্যাক্টিভেট সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাজ আমাদের খুব ইজি ওয়েতে প্লাগইনগুলো ইনস্টল কমপ্লিট হবে। একটু দেখার চেষ্টা করি, ইনস্টল শেষ। এরপর আমরা প্লাগইনের ড্যাশবোর্ডে চলে যাব, রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড। প্লাগইনের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাকে এলিমেন্টর প্লাগইনটা বলছে, কারণ এই এলিমেন্টর ফেস বিল্ডারটা এই থিমের সাথে বেসিক্যালি অ্যাভেলেবল। এটা সকল কাস্টমাইজেশন আপনাকে এলিমেন্টর দিয়ে করতে হবে। এবং এই মুহূর্তে আপনি যদি আউটপুটে দেখেন, এখানের মধ্যে জাস্ট আমরা একটা আউটপুট দেখতে পাবো, এই যে হচ্ছে আমাদের আউটপুট, বাট এখানে 4040, তাই না? অ্যান্স আমরা এখন এটা ডেমোটাকে ইম্পোর্ট করার জন্য আমরা আবার একটু প্লাগইনে চলে যাচ্ছি। প্লাগইনে যাব, জাস্ট আমাদের অ্যাক্টিভেশন সাকসেসফুলি হয়েছে কিনা। যদি প্লাগইন পারফেক্টলি সাকসেসফুলি অ্যাক্টিভেট না হন, দ্যাটস ওয়াই আমাদের কাজ করবে না। সো এখানের মধ্যে আমরা যেগুলো আছে সেগুলোকে বেসিক্যালি অ্যাক্টিভেট করে ফেলবো, সো যেগুলো আমাদের দরকার। অ্যান্স আমাদের মোটামুটি অ্যাক্টিভেট করা আছে। আমরা এখান থেকে জাস্ট এটা কি করবে, ডেমো ইম্পোর্ট করবো। সো এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা ইনপুট ডেমো ডাটাতে যাচ্ছি। ইনপুট ডেমো ডাটাতে আসলে খেয়াল করেন, এখানের মধ্যে আপনাকে বলতেছে এই হচ্ছে আপনার ডেমোগুলা। এইগুলো কি ডেমো। আমি জাস্ট একটুখানি রিফ্রেশ করি, এগুলা অ্যাকচুয়ালি দেখাচ্ছে না কেন, আই ডোন্ট নো। আমি জাস্ট এখান থেকে এটা ডিফল্ট আছে, আমরা এটাকে যদি প্রিভিউ ডেমো দেখি, এই ডেমোটা দেখতে ঠিক যেমন হবে আপনি ঠিক তেমনই আউটপুটটা এখানে দেখতে পারবেন, এটাতে ঠিক তেমন দেখতে পারবেন। সো এটা হচ্ছে সিবিও পার্সোনাল পোর্টফোলিও, তাই না? সিবিও পার্সোনাল পোর্টফোলিও। বাট এখানে দেখেন ফেজ নট ফান্ড, কারণ এটার মধ্যে ফেজটাকে সেপারেট করা হয়নি। আমরা এখন এই ডেমোটাকে জাস্ট ইম্পোর্ট করে দিচ্ছি, জাস্ট ইনপুট ডেমো ডাটা ইনপুট করতে আসছে। এখানে কিছু প্লাগইন রিকমেন্ড করছে, আপনি জাস্ট এই প্লাগইনগুলোকে ইনস্টল করে অ্যান্ড জাস্ট কন্টিনিউ। এখানের মধ্যে আপনার ইনস্টল প্রসেস থাকবে, আমার এখানে সম্ভবত ইনস্টল করা আছে, দ্যাটস এটা দেখাচ্ছে না। আপনি জাস্ট কন্টিনিউ অ্যান্ড ইনপুট দিবেন। এখানে বলতেছি ইনপুট ফেল্ড সামহাউ, এটা অ্যাকচুয়ালি ইনপুট ফেল্ড কেন হচ্ছে আই ডোন্ট নো। এখানে একটা রিকোয়েস্ট প্লাগইন দেখাচ্ছে, আমরা এটাকে ইনস্টল করে নেই। অ্যান্ড নট ইনস্টল প্রপারলি, অ্যান্ড অ্যাক্টিভেট সিবিও সামথিং এলস। আচ্ছা, তার মানে এটার যে অ্যাক্টিভেশনটা ছিল আমাদের পারচেজ কোড, এটার অ্যাক্টিভেশনটা আমাদের শেষ হয়ে গেছে। কি হয়েছে, এটা অ্যাক্টিভেশনটা আমাদের এখানে শেষ হয়ে গেছে। আর শেষ হওয়ার কারণে বেসিক্যালি এই মুহূর্তে এটা আর হবে না। এটা হবে, এটা আর হবে না। আমি তো এখান থেকে ডেমো ইনপুট দেই, এখান থেকে আসলে আমাদের এটা দেখাচ্ছে, কারণ এটা বেসিক্যালি এই থিমটা নিয়ে আমরা আপাতত আর কাজ করতে পারবো, কারণ এটা বেশি পরিমাণ আমাদের লাইসেন্সটা এক্সিকিউট করে ফেলছে। কারণ আপনারা সবাই, এটা যেহেতু একটা প্রিমিয়াম থিম স্যার, এই সমস্যাটাই আমরা ফেস করছি স্যার। এটা যেহেতু একটা প্রিমিয়াম থিম এবং এটার মধ্যে আমরা এটাকে চাইলে আরেকভাবে করতে পারি, আমরা প্রবলেমটাকে সলভ করে নিই, এখান থেকে সলভ করতে পারবো। সেটার জন্য আমরা এখান থেকে প্রথমে একটু রিসেট করব, জাস্ট ডব্লিউপি রিসেটে চলে যাচ্ছি। হ্যান্স এখান থেকে আমরা এই প্রবলেমটা এখান থেকে সলভ করার জন্য জাস্ট রিসেট কথাটাতে যাব। সামহাউ আমরা এই প্রবলেমগুলো যদি ফেস করলে আমরা যেটা করতে হবে ইজ দ্য কল প্রবলেম সলভিং। এই মুহূর্তে যেটা হবে, ধরুন আমরা যদি আমরা ঠিক যেভাবে দেখাচ্ছিলাম এইভাবে আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়ে যায়, সমস্যা না। বাট আপনি যদি এই প্রবলেমটা ফেস করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটার জন্য আপনার এখানের মধ্যে জাস্ট পেজে চলে যেতে হবে। পেজের মধ্যে যদি কোনো পেজ থাকে সেগুলোকে প্রথমেই ডিলিট করে দিতে হবে, বাল্ক অ্যাকশন থেকে মোড টু টাস্ক অ্যান্ড সাপ্লাই। এরপরে আপনার এখানে যদি কোনো প্লাগইন থাকে, অনেক সময় আমাদের পূর্বে থেকে অনেকগুলো প্লাগইন, যে অনেকগুলো প্লাগইন এখান থেকে সিলেক্ট করে সবগুলোকে ডিলিট করে দিব, অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড ডিলিট। ক্লিয়ার, আমরা এটাকে ডিলিট করে নিলাম। ক্লিয়ার, যেগুলো ছিল সবগুলোকে ডিলিট করলাম। আমাদের এখানে আপাতত আর কিছুই নাই। ওকে, আমরা এখান থেকে যদি টুল সেটিংসে যাই, সেটিংসে আমরা রিডিংসে যাই, এখানে মোটামুটি আমাদের আর কিছু নেই। এখন আমরা আবারও থিমটাকে ইনস্টল করব, জাস্ট আমি ইনস্টলে যাচ্ছি। অ্যান্ড এটা অলরেডি ইনস্টল করা আছে, তাই না? ইনস্টল করা আছে না, আমি এগুলোকে ডিলিট করে দিব, বিকজ এগুলোকে আমি রাখবো না। কি না, না রাখবো না, তাই না? সো আমি এখন আবার নতুন করে ইনস্টল করব, জাস্ট আমি অ্যাড নিতে যাচ্ছি, আপলোড থিমে যাচ্ছি। অ্যান্স এখান থেকে আমরা ওই থিমগুলোকে আবার এই যে মেইন থিম যেটা আছে এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো, অ্যান্স ইনস্টলে ক্লিক করে দেব। যখন আমাদের এই থিমটার বেসিক্যালি লাইসেন্সেরটা চলে যায়, অনেক বেশি পরিমাণ যখন একসাথে রোবোটিক সিস্টেম হয়ে যায়, তাহলে সেটা লাইসেন্সটাকে ডিসমিস করে দেয়। আমরা এখন আবার এগুলোকে ইনস্টল করে নিচ্ছি, আমি রিকোয়ার্ড প্লাগইনগুলোকে, যেটা একটু আগে বলেছি, দ্যাটস আমি এখন ডিটেলস কথা বলছি না, জাস্ট ইনস্টল করে নিচ্ছি। একটুখানি সময় লাগবে ইনস্টল হওয়ার জন্য। অ্যান্ড এখানের মধ্যে 6টা প্লাগইন আছে, 6টা প্লাগইনে এক এক করে হয়ে যাবে। তবে এখানে একটা প্লাগইন একটা ইরো দেখাচ্ছে। সো এটা কোন প্লাগইন? এটা হচ্ছে সিবিও প্লাগইন, জিপ একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা প্রবলেম হচ্ছে। তার মানে এই প্লাগইনটার কারণে আমাদের এটা ইনস্টলেশন প্রসেসটা প্রবলেম হচ্ছে। সো আমরা এখানে একটুখানি দেখে নিই, ধরুন আমরা এখান থেকে এটাতে গেলাম, অ্যান্ড এটার মধ্যে এটাকে আমরা একটু আনজিপ করি। এখানের ভিতরে যদি কোনো প্রবলেম আমরা পাই, এই থিমের ভিতরে গেলাম, এই থিমের ভিতরে আমরা যদি যাই, এখানের মধ্যে
প্লাগইনের ভিতরে যদি এক্সট্রা কোনো প্লাগইন কন্টেন্ট সেটআপ থাকে তাহলে আমরা সেটাতে যাব। তার মানে এখানে এক্সট্রা কোনো প্লাগইন সেটআপটা নাই, জাস্ট লিংক আপ করা আছে, এখানের মধ্যে অন্য কোনো ডকুমেন্টেশন নাই। আমি তো এখানে রিটার্ন টু দ্য ইনস্টলার ড্যাশবোর্ডে যাই, অ্যান্ড সেখান থেকে আমরা চলে আসলাম সিপিইউ প্লাগইন, এটাকে আমরা জাস্ট এখন আবারও বাল্ক অ্যাকশনে দিচ্ছি। সামহাও আমরা এটাকে একটু ইনস্টল এইভাবে করি, সিঙ্গেল করি, এই যে তার মানে আমাদের এই প্লাগইনটাতে প্রবলেম আছে, তাই না? পেজ ইনস্টলস বিফোর ওয়ার্কিং সিপিইউ থিম। আপনি এটা নিয়ে কাজ করতে গেলে স্যার অবশ্যই এই প্রবলেমটা আমার হয়েছিল আর কি। হ্যাঁ, এই প্রবলেমটা এটা বেসিক্যালি আমাদের যে স্কোর, ঠিক আছে, মানে এই যে আমাদের এটা সিকিউর করে, এটা নট ইনস্টলড, ঠিক আছে, এটা আমাদের ইনস্টলড হয়নি, বাট এটা হবে না, বাট ইনস্টল অ্যান্ড নট অ্যাক্টিভেটেড, এগুলোকে বলতেছে ইনস্টল করার নাই, অ্যাক্টিভেটও করা, বাট এটা ইনস্টলে হবে না সে বলছে, কথা বুঝছি? তার মানে এটা যে সেটআপ ভার্সনটা আছে সেই ভার্সনটা এখানে মিসিং আউট হয়েছে, বুঝতে পারছি? ক্লিয়ার? এই প্রবলেমটা আসলে এটা আর হবে না, এক কথা আছে। তার মানে আমরা প্রবলেমটা বুঝে ফেললাম যে এটাতে আর পসিবল হবে না, দেন আমি কি নতুন করে ওই প্লাগইনটাকে অ্যাটাচমেন্ট করতে হবে, বুঝতে পারছি? হ্যান্স আমরা আবারও রিসেটে যাচ্ছি, দেন এখান থেকে আমরা যেহেতু থিম ইনস্টল করেছি আমরা আবারও এটাকে রিসেট করে দিই, অন্য একটা প্লাগইন বা থিম সেটআপ করে দিচ্ছি। জাস্ট আমি রিসেট সাইট অ্যান্ড রিসেট সাইট করে দিচ্ছি। তার মানে কি স্যার এইটা আরেকবার মানে অ্যাক্টিভেট না করলে আর এটা ইউজ করা যাবে না, এটা এখন আর অ্যাক্টিভেট হবে না, এটা অ্যাক্সেসটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি আনলিমিটেড অ্যাক্সেস ছিল, বাট এটা একসাথে বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই সিস্টেম ভেবে নিয়েছে যে এটা অ্যাকচুয়ালি রোবোটিক সিস্টেম, কথা বুঝছি? কারণ মানুষ একসাথে এতগুলো থিম কাজ করতে পারে না, করতে পারে? কথা বলে না, পারে না, পারে পারে না। জি না। সেটা যখন এটা রোবোটিক্স মনে করে ফেলছে, দ্যাটস ওয়াই এটা আর কাজ হবে না এই মুহূর্তে। আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করে নিই, ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম, আমাদের এই থিমটা রাখলাম না। প্লাগইনে চলে যাচ্ছি, প্লাগইন থেকে আমরা সবগুলো প্লাগইন ডিলিট করে দিব, অলরেডি প্লাগইনগুলো ডিলিট করেছি আমি। সো আমি অ্যাপিয়ারেন্সে যাই, এখন আমি অন্য একটা থিম নিয়ে কাজ করি, যেহেতু আমাদের থিম ইনস্টলেশন প্রসেসটা আমরা দেখতে হবে। সো আমরা এখানে আমাদের সিবি এবং এখানে আমাদের আরেকটা পার্সোনাল পোর্টফোলিও, তাই না? কি আছে? পার্সোনাল পোর্টফোলিও, রিজিউমে ওয়েবসাইট। সো আমরা এটাকে একটু ইনস্টল করে দিচ্ছি। আমরা এখানে এই যে আপলোডে যাব, এবং এখানের মধ্যে আমাদের ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে থিম দিয়ে দিবে, অনেক সময় আমাদের কাছে থাকলে আমরা সেটা দিয়ে দিব। যেমন এটার কিন্তু ভিতরে আমরা এটা জাস্ট আনজিপ করেছি, আনজিপ করার পরে এটার ভিতরে জাস্ট আমাদের থিমের ফাইল, আর কিছু নাই, আছে আর কিছু নেই। তার মানে এটার ভিতরে সাইড থিম নাই, এটা মেইন থিম এটাই। আমরা জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব অ্যান্ড ইনস্টল করে ফেলবো, বুঝে গেছে? তার মানে আপনি প্রবলেম সলভিংটা বুঝে পেলেন, বাট এটাতে বলতেছে সামথিং ইজ রং, তার মানে এই থিমের এই ফাইলটাতে কিছু একটা ইরর আছে, কিছু একটা ইরর আছে যেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে একটা কাজ করি, ধর আমার এখানে যে থিমগুলো আছে আমি জাস্ট একটা থিম এখান থেকে নিয়ে নিই, জাস্ট এখান থেকে পোর্টফোলিও দিয়ে সার্চ করি, পোর্টফোলিও দিয়ে সার্চ করার পরে এখানে পোর্টফোলিও অনেকগুলো থিম আমার কাছে আছে, লাইক পোর্টফোলিও গ্যালারি, এখানে মধ্যে ফটোগ্রাফি একটা থিম আছে এখানে, আমি এই থিমটাকে একটু কপি করে নিই, ঠিক আছে? এই থিমটাকে একটু কপি করে নিলাম, অ্যান্স আমরা এখান থেকে চলে যাচ্ছি এটাতে, অ্যান্স আমরা এখান থেকে জাস্ট ডেস্কটপে যাই, ডেস্কটপের ভিতরে আমরা অলরেডি একটা ফোল্ডার করেছি, এটার ভিতরে আমরা পেস্ট করে নিচ্ছি। আমরা পূর্বের সেশনে ব্লগ ওয়েবসাইটের জন্য এই থিমটা দেখিয়েছিলাম, আমরা এখন এটাকে জাস্ট এখান থেকে আনজিপ করছি, খেয়াল করেন, আনজিপ করে নিচ্ছি অ্যান্ড ক্লিক ওকে। এটার ভিতরে কোনো এক্সট্রা ফাইল আছে কিনা দেখতে হবে, এখানে জিপ ফাইল এবং সাইড থিম দুইটা আছে, তাই না? অ্যান্স আমরা এই মুহূর্তে আবারও থিমে যাব, থিম ইনস্টলে যাব, অ্যান্স ইনস্টল অ্যাড নিতে যাব, অ্যান্স আপলোডে ক্লিক করব। এখান থেকে আমরা মেইন থিমটাকে ফার্স্ট আপলোড করব, মেইন থিম এটা জাস্ট আপলোড করে নিচ্ছি, ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। এটা আমাদের অন্য আরেকটা থিম, বুঝতে পারছি? এটাও প্রিমিয়াম থিম, বাট এটা অন্য থিম, বুঝতে পারছি? যারা বেসিক্যালি প্রথম দিকে কাজগুলো করেছেন তাদের এই প্রবলেমটা হয় না, যারা একদম শেষের দিকে কাজটা করতে এসেছেন তারা এই প্রবলেমটা ফেস করেছেন, আই থিঙ্ক। ওকে, সো আমরা এখানের মধ্যে জাস্ট এই থিমটাকে ইনস্টল করছি, একটু অপেক্ষা করতে হবে কারণ এটার ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে এটা আপলোডিং টাইমটা, সো একটু সময় লাগবে, কারণ ইনস্টল হতে একটু সময় লাগবে এটা, কারণ এটা যেহেতু একটা ফটো গ্যালারি এবং এটা অনেক বেশি কন্টেন্ট আছে এটাতে, এবং কন্টেন্ট যে পরিমাণ থাকবে সেই পরিমাণ সময়টাও লাগবে। আমাদের এটা ইনস্টল সাকসেসফুলি, তাই না? হয়েছে না? ইনস্টল সাকসেসফুলি, সেটা লোডিংটা কমপ্লিট হলে আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। আমরা এখন মেইন থিমটাকে ইনস্টল করে ফেললাম, ইনস্টল করার পরে এই যে আমাদের থিম আমরা এখন অ্যাক্টিভ, আমরা তাহলে সাইড থিমটাকে ইনস্টল করতে পারি, বাট আমরা আপাতত করছি না, ক্লিয়ার? আমরা সাইড থিম কেন অ্যাক্টিভেট করবো এটা রিজন থাকতে পারে যে স্যার আমরা মেইন থিমের সাথে সাইড থিমটাকে কেন ইনস্টল করবো বা কেন অ্যাক্টিভেট করবো, দুটোই তো এক। যেটা হচ্ছে আমরা এখানে যদি একটু দেখাই দিই, এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। এখানের মধ্যে আমরা মেইন থিমের ফাইল সাইজ হচ্ছে ধরেন 30 MB 497 KB, তাই না? ফাইল সাইজ
আর সাইল যেটা, সাইল থিমের সাইজটা হচ্ছে মাত্র 527 কেবি, দুটোই এক। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিনিফাইড ভার্সন, এটা হচ্ছে আনমিনিফাইড, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। অ্যান্ড ইউ নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল মিনিফাইড অ্যান্ড হোয়াট ইজ কল আনমিনিফাইড। যদি না বুঝেন, বিষয়টা হচ্ছে ফাইল একই, জাস্ট এটাকে অনেকভাবে শর্টকাট করা হয়েছে, শর্টকাট করে সেটাকে সাইল করা হয়েছে, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, আমরা এটা সাইলটাকে আর ইনস্টল করছি না, জাস্ট এই যে মেইনটাকে ইনস্টল করছি, এটাকে অ্যাক্টিভেট করছি। অ্যান্ড এখন আমি জাস্ট এই যে ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সবগুলো প্লাগইন সিলেক্ট করবো, অ্যান্ড বাল্ক অ্যাকশন থেকে আমরা ইনস্টলে ক্লিক করবো, অ্যান্ড সবগুলো প্লাগইনকে আমরা একসাথে ইনস্টল করে ফেলবো। জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। আমরা এখানে সবগুলো থিমকে প্লাগইনকে ইনস্টলে দিয়েছি। জাস্ট 9টা প্লাগইন আছে এখানে, একটা 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 করে আমাদের প্লাগইনগুলো ইনস্টল হবে। এর মধ্যে বলে ফেলি আসসাবর আসসাবর আসসাবর, কেমন স্যার এভরিওয়ান আসসাবর। আমরা এই যেগুলো ছিল পাশের যে ট্যাবগুলো, সেগুলোকে আমরা ক্লোজ করে দিলাম। অ্যান্ড যখন এগুলো থিমগুলো আপনি ইনস্টল করবেন বা ড্যামে ইম্পোর্ট করবেন বা প্লাগইন ইনস্টলেশন প্রসেসে যাবেন, তখন চেষ্টা করবেন যে অন্য কোনো ট্যাব ওপেন না করার জন্য। অন্য ট্যাব ওপেন করলে বেসিক্যালি আপনার এটাতে জাঙ্ক অ্যাটাক করতে পারে বা ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে, এটা একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? এটা সামটাইমস হয় না, বাট একবার যদি ক্র্যাশ হয় দেন হচ্ছে আপনার সাইট বম। ওকে, সো আমরা এটা 9টা থিম অলরেডি ইনস্টল ফিনিশ, চান্স আমরা রিটার্ন টু দ্য রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এই অপশনটাতে ক্লিক করে দিব। এবার আমরা সবগুলো প্লাগইনকে জাস্ট এক ক্লিকেই অ্যাক্টিভেট করে নিচ্ছি, জাস্ট 1 2 and 3 and ডান। এবার আমরা রিটার্ন টু দ্য ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সবগুলো প্লাগইন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ডান, অ্যান্ড আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। এখান থেকে এটাও এলিমেন্টরস, আমরা এটা ক্লোজ করে দিই। ওকে, কারণ এটাও বেসিক্যালি এই পুরো থিমটাও বেসিক্যালি এলিমেন্টরে কাস্টমাইজ করতে হবে। কিসে? এলিমেন্টরে কাস্টমাইজ করতে হবে। ক্লিয়ার? আমরা এখান থেকে এগুলোকে একটু সরাই নিতে পারি, কারণ এগুলো অ্যাকচুয়ালি আমার কাছে কমপ্লেক্স মনে হয়। আই মিন একটু কেন হিবিজিবি, তাই না? একটু উঠে নিচ্ছি বা সরাই নিচ্ছি, অ্যান্ড ফাইন, ইটস টোটালি ফ্রি, রাইট? আমরা একটু আউটপুটটা দেখে নেই, অ্যান্ড হিয়ার ইজ আওয়ার আউটপুট 1 2 and 3, রাইট? হিয়ার ইট ইজ। অলরাইট, অ্যাট দ্য টাইম আমরা ডেমো ইম্পোর্ট করবো। সো ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা অ্যাফারেন্সে যাবো, অ্যাফারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করে দেবো। অ্যান্ড দেন কাম অন, আমরা এটাতে স্ক্রল করবো, অ্যান্ড সেখানে একটাই ডেমো। কয়টা? একটাই। জাস্ট আমরাকে এটাকে ইনপুট, এখানে কি বলতেছে, আফটার ইউর ইনপুট ডেমো ইউ উইল হ্যাভ টু সেট আপ স্লাইডার সেপারেটলি। তার মানে এটার মধ্যে স্লাইডার আছে। কি আছে? স্লাইডার আছে। তার মানে আপনাকে এটা স্লাইডার সেপারেট করতে হবে। আমরা এটাকে জাস্ট ইনপুট ডেমোটাতে ক্লিক করে দিচ্ছি। এটা আমাদেরকে জাস্ট একটা মেসেজ দিল আর কি, আপনাকে স্লাইডার এক্সট্রা সেট আপ করতে হবে। ফাইন, এবার আপনাকে বলতেছে যদি আপনি থিমটি ইনস্টল করতে, ডেমোটা ইনপুট করতে চান, আপনাকে এই রিকোয়ার্ড 3টা প্লাগইনকে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। সো আমরা এটাকে মার্ক করে কন্টিনিউ ইনপুটে ক্লিক করে দেব। খুব সিম্পল, একদম ইজি মেথড। জাস্ট এইটুকু কাজ করতে পারলেই এমনিতে ইজিলি আপনি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ মান্থ শেষে। যদি আপনি মনে করেন যে স্যার এটা আমার চাকরি, আমি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত একদম বিএফই জব করব, এটা আমি আমার বাসায় বসে করব, রিল্যাক্স জব হবে, আমার বস কেউ থাকবে না, আমি আমার বস, আমি আমাকে টার্গেট দিব, আমি আমাকে ইনসেন্টিভ দিব, আমি আমাকে মোটিভেটেড করব, আমি আমার ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আমি আমার মতো করে আমাকে সময় দিব, আমার ইনভেস্টটা আমার পিছনে করতে চাই। এই সময়টা যদি সত্যি আপনি আপনার পিছনে দেন না, ট্রাস্ট মি, সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। এটা সত্য, একদম সত্য কথা। সুতরাং এই যে প্রতিদিন যদি আপনি এই কাজটা করেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই ধরনের কাজ অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল, বাট অনেক সময় দেখা যায় কাজ যেরকম অ্যাভেলেবেল, আমাদের নামের ফ্রিল্যান্সারও অ্যাভেলেবেলের অভাব নাই, কিন্তু কাজের ফ্রিল্যান্সারের খুব সংকট আছে। বোঝা যায় কথা? আই মিন আপনার ফ্রিল্যান্সারের অভাব নেই বাংলাদেশে। যে জীবনে একটা প্রজেক্টও জীবনও করে নাই, সেও নামের আগে অনেক আছে, নামের আগে ফ্রিল্যান্সার লাগাই রাখছে। নো প্রবলেম, লাগাইতেই পারে সে, বাট আপনি প্রপার স্কিলটা ডেভেলপ করেন, প্রপার ওয়েতে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করেন। আরে নাম তো আপনার কাজে বলবে আপনি আসলে কি জিনিস, তাই না? আমরা আসলে নামের হব না, কাজের হবে ইনশাআল্লাহ, তাই তো? সে এই মুহূর্তে আমাদের ডেমোটা ইনপুট হচ্ছে, সে একটু ধৈর্য ধরবো। আসসালামু এভরিওয়ান। সাংবাদিকদের মতো না তো, সাংবাদিক হইতে হইলে এখন আর পড়ালেখা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সাংবাদিকের মতো ফ্রিল্যান্সার ওই রকম নামের আগে লাগাই দিলেই হলো। হ্যাঁ, না না, এটা অনেকেই লাগাচ্ছে, নো প্রবলেম, লাগাক। আমি তো বলি না যে না লাগানোর জন্য বলি না, আমি চাই লাগাক, কারণ ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সার কল, আপনার নামের সাথে ফ্রিল্যান্সারটা ভালো লাগে, কিন্তু আপনি আসলে সত্যিকার অর্থে ফ্রিল্যান্সার যদি হন তাহলে আপনি লাগান। আমি অনেক স্টুডেন্ট দেখি, আমার অনেক স্টুডেন্টস আছে, আমি কিছু বলি না, কারণ বললে কেমন যেন হয়, তাই না? বলে খারাপ দেখা যায় না? আপনি আগে মার্কেট প্লেস থেকে মিনিমাম $10,000 ইনকাম করেন না, তারপরে লাগান ফ্রিল্যান্সার,
বাংলাদেশে বহুত ফ্রিল্যান্সার আছে যারা অ্যাকচুয়ালি নাম প্রকাশে সন্তুষ্ট হয় না, নাম তাদের দরকার নাই। কথা বুঝছেন? যারা মাস শেষে মিনিমাম 7 লাখ 8 লাখ টাকা ইনকাম করে, বহুত ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে। একটা কথা আছে না, পদ আছে পদ নয় পদবি আছে। না না, সেটা ওইরকম হয়তো, ওটা ডিফারেন্ট বিষয়। এটা আবার আপনার সিরিয়াস নেওয়ার না, সিরিয়াস বিষয়টা ঠিক আছে, বাট এটাকে ওরকম সিরিয়াস নেওয়ার দরকার নাই। ঠিক আছে, অনেকের একটা প্যাশন থাকতে পারে না, আই ওয়ান্ট টু বি ফ্রিল্যান্সার, সে হয়তো বা জার্নিটা শুরু করেছে ওই সময় লাগিয়েছে, ফাইন এনাফ, হইতে পারে সেটা। আমি একটা জার্নি শুরু করেছি, এই জার্নি শুরুতে আমি আমার একটা টাইটেল লাগাই দিলাম, কুল, ঠিক আছে, বাট এই জার্নিটা থেকে আপনি আবার পিস পাই হওয়ার কীভাবে, সেটা হওয়া যাবে না। ওই ধরনের ফ্রিল্যান্সার আসলে দরকার নাই, বুঝতে পারছি? সো এটা হচ্ছে ইনপুটটা, আমরা একটু ধৈর্য ধরবো, কেমন? এবং অবশ্যই আমরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে ইনশাআল্লাহ। অ্যান্ড অবশ্যই চেষ্টা করবো যে কাজটাই শিখি সেই কাজটাকে প্রপার ওয়েতে শেখা এবং এটাকে যথাযথভাবে মূল্যায়ন করা। এই শিখাটার মাধ্যমে আপনি যেন সত্যিকার অর্থে নিজেকে দক্ষ করতে পারেন এবং এই শিখাটার মাধ্যমে নিজেকে যেন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে পারেন, এটা যেন আপনার চাওয়া হয়। আপনি যেন একটা জায়গার মধ্যে বলতে পারেন, ইয়াস আমি ওয়েব ডেভেলপার, আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এক্সপার্ট, সে কুল। তখন আপনাকে এক্সওয়াইজের আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে একটা প্রশ্ন, আচ্ছা আপনি কত টাকা ইনকাম করেন? দুনিয়াতে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নটা হচ্ছে ছোট প্রশ্ন, একদম খাটো প্রশ্নটা হচ্ছে আপনার স্যালারি আস্ক করা। জানেন আপনারা? জানেন, যদি মানে প্রশ্নের মধ্যে সবচেয়ে ছোট খাটো যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে আপনার স্যালারি সম্পর্কে জিজ্ঞাসা করে। এটা ওই সভ্য মানুষরা আসলে জিজ্ঞাসা করে না। আবার অনেক সভ্য মানুষ জিজ্ঞাসা করে যারা অ্যাকচুয়ালি জানে না যে এটাই যে আসলে সর্বশেষ প্রশ্ন, এটা নিচে আর প্রশ্ন হইতে পারে না, নিচু মন মানসিকতার প্রশ্ন, খাটো প্রশ্ন, তাই না? সুতরাং আমরা আসলে কেউ কারোর কখনোই প্রশ্ন করব না, ঠিক আছে? তবে আমরা চেষ্টা করব আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার জন্য, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য। যখন আপনি আপনার স্বপ্ন এক এক করে পূরণ করতে থাকবেন, হ্যাঁ, আপনার টাকা ইনকাম করার সাথে সাথে আপনার সব কিছুরই পরিবর্তন হবে, আপনার ড্রেস আপ গেট আপ সব কিছুর পরিবর্তন হবে। সামহাও আবার অনেকে হচ্ছে ড্রেস আপে চেঞ্জ আনে না, যে আমি আসলে কাউকে বুঝতে দেওয়ার দরকার নেই, আমি আসলে মাসে 5 লাখ কামাচ্ছি, এটা দরকার নাই। অনেকে আসলে সেভাবে চায় না। যেন আমি একটা এক্সাম্পল দেই, না ওনার নাম ধরা ঠিক হবে না, কারণ বেসিক্যালি উনি একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার, ঠিক আছে? আবার এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে যেতে পারে। সো ধরেন এখানে একজন মানুষ আছে যিনি বেসিক্যালি মাসে ইস অ্যারাউন্ড, আমি যদি বলি, আমি যতটুকু ধারণা করছি, আই এম নট শিওর উনি কত টাকা ইনকাম করে, XYZ কোনো একজন ব্যক্তি, লাইক আমি নামই বলি জঙ্কার মাহবুব, নাম শুনছেন? নাম শুনছেন? জি স্যার। জঙ্কার মাহবুব, জি স্যার। উনি বাংলাদেশে, উনি কিন্তু কোনো সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, জানেন? উনি কোনো বিসি ব্যাকগ্রাউন্ডের না, উনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আজকের দিনে উনি আমেরিকায় এস্টাবলিশড, আমেরিকা থেকে বাংলাদেশের মানুষের পাশে উনি দাঁড়াচ্ছে, বেসিক্যালি বিভিন্ন কোর্স বা ইনফ্লুয়েন্স করছে বা মোটিভেট করছে, ইন্সপায়ার করছে যে তুমি চাইলে পারো। বাট ওর কোর্সটা বেসিক্যালি বিগিনার ফ্রেন্ডলি না, প্রথম কথা হচ্ছে এটা। যারা জানেন তারা জানেন হয়তো, বা যারা জানেন না, এবং তার কোর্সটা বেসিক্যালি হচ্ছে জব ফ্রেন্ডলি, ফ্রিল্যান্সিং ফ্রেন্ডলি না, জানেন আপনারা? ওটা চাকরি ফ্রেন্ডলি। ওই কোর্সটা করে আপনি চাকরি করতে পারবেন, বাট আপনি ফ্রিল্যান্সিংয়ে করতে পারেন, বাট ওরা ফ্রিল্যান্সিংটাকে প্রেফার করে না। আমরা যেমনটা ফ্রিল্যান্সিংটাকে ফোকাস করছি, ওরা জবটাকে ফোকাস করছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আর কিছুই না। কথা বুঝছি? ওই জঙ্কার সাহেব যদি মাস শেষে যদি ইনকামের কথা বলা হয়, ইটস মিনিমাম 20 লাখ, ক্যান ইমাজিন? আপনি বিশ্বাস করবেন না, আই নো। ওনার একটা বেসে স্টুডেন্ট সংখ্যা থাকে ইস অ্যারাউন্ড 500। কত? এক বেসে 500, 3 মাসের কোর্স। একটু ক্যালকুলেশন দেখাই দিই আপনাদেরকে, দেখাবো ক্যালকুলেটর, ঠিক আছে? একটু সরি, এখানের মধ্যে আমি যদি বলি লাইক হচ্ছে, আচ্ছা আমি এই মুহূর্তে যেটা হচ্ছে সম্ভবত 6500, কত? 6500 ইন্টু মিনিমাম 500, 500 নিচে ওরা অ্যাডমিশন ইয়ে করে না। কত? 32,50,000। কত? কথা কয় না, কত টাকা? 32,50,000 টাকা ভাগ 3 পার মান্থ 10,83,000, রাইট? কথা কয় না, 10,83,000 টাকা পার মান্থ ইনকাম। ওনাদের বেস কি একটা? হাও নো স্যার, বেস একটা না, অনেক বেস। আমি আর যাচ্ছি না সামনে, কেমন? এই মুহূর্তে আমরা যে ডেমোটা ইম্পোর্ট সাকসেসফুলি করেছি, এবার আমরা এখানে রিফ্রেশ করি। আল্লাহ সি দ্য ম্যাজিক, ইউর টোটাল ওয়েবসাইট ইজ নাও রেডি।
নাও রেডি, সো লেটস গো। অ্যান্ড টোটালি আপনি যেভাবে থিম ইনস্টল করলে, এটা একটা ফটোগ্রাফি, ওয়াও ইটস রিয়েলি অ্যানিমেটেড ওয়েবসাইট। আনফর্চুনেটলি কিছু ছবি আসলে আই এম রিয়েলি সরি টু সে ফর দ্যাট, আমি আর নিচে যাব না, ঠিক আছে? ওকে, এটা যেহেতু একটা প্যাশন রিলেটেড, ওকে, ফটোগ্রাফি রিলেটেড ডিজাইন, সো দ্যাটস ওয়াই এখানের মধ্যে কিছু কিছু থাকতে পারে। ওকে, সো আমি এটা আপাতত আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে এটা ফুটার, আর যাবো না। ওকে, বুঝতে পারছি। সো আমরা পারবো ইনশাআল্লাহ, থিম ইনস্টল ড্যাম ইম্পোর্ট করতে পারবো, ইনশাআল্লাহ। সত্যি পারবো? কারা কারা পারবো জি, স্যার। হ্যান্ড রাইজ করে ফেলি, প্লিজ রাইজ ইউর হ্যান্ড এভরিওয়ান। যারা সত্যি সত্যি পারবে, ইয়াস স্যার, যে কোনো ধরনের থিম ইনস্টল আমি করতে পারবো, যে কোনো ধরনের থিমের ডেমোটাকে আমি প্রপারলি ইনস্টল করতে পারবো, তারাই হ্যান্ড রাইজ করবো। 40 জন, 40 জন মাত্র, 41 জন। হ্যাঁ, আল্লাহ আপনাদের সময়ের মূল্য পূজার মতো সেই তৌফিক দান করুক। ওকে, অবশ্যই আমরা সবাই প্র্যাকটিস করবো, কেমন? এ পর্যায়ে আমরা হচ্ছে আমাদের এই ডেমো ইনপুটের যে সেশনটা ছিল এটাকে আমরা কি করছি, ক্লোজ, আই মিন রেকর্ডিংটি স্টপ করে দিচ্ছি, কেমন? সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। হোপফুলি আপনার মূল্যবান কমেন্টটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।